বন্যা কবলিত ফুলগাজী এবং পরশুরামবাসীর দুর্ভোগ যেন বেড়ে চলেছে। গত ৩ দিনে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অর্ধ লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তার মধ্যে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসন থেকে জানতে পেরেছি প্রায় ৭,৫০০ মানুষ আশ্রয় কেন্দ্রে এসছে। আহ, জেলা প্রশাসক বলেছেন যে ১৫১টি আশ্রয় কেন্দ্র খোলা হলো, ৪৯টি আশ্রয় কেন্দ্রে ৭,৫০০ মানুষ আশ্রয় নিচ্ছে। তবে এইসব আশ্রয় কেন্দ্রে গিয়ে এখন পর্যন্ত অভিযোগ আমরা যেটা পেয়েছি, সময় মতো শুকনো কিংবা রান্না করা খাবার পড়ছে না এবং বানবাসী মানুষের কিন্তু আরও দুর্ভোগ বেড়ে চলেছে। আমরা এখানকার আমি এখন রয়েছি ফুলগাজীর আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলী আজম উচ্চ বিদ্যালয়ের দুটি আশ্রয়ণ কেন্দ্রে। এই আশ্রয়ণ কেন্দ্রতে একদিকে ১৩ পরিবার আশ্রয় নিয়েছে। তাদের সাথে বেশ কথা বলেছি। তারা বলছেন অনেকেই গতকাল সকালে এসছেন এবং অনেকে আসছেন গতকাল দুপুরে, কিন্তু আজ দুপুর পর্যন্ত কোনো খাদ্য তারা পাননি এবং শিশুরা অনেক খাবার নিয়ে অনেক কষ্ট করছেন। আমি এখানে যারা আশ্রয় নিয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু বলবেন যে আপনি কখন আসছেন এবং খাবার দাবার পাচ্ছেন কিনা? গতকাল দুপুরবেলায় আমরা এখানে ১২টা বাজে এই স্কুলে অবস্থান করছি বন্যার কারণে, কারণ বাড়িতে তো বন্যার কারণে থাকতে পারতেছি না। কিন্তু এখানে উঠার পরে আমরা বাড়ি থেকে আনছিলাম, একটু হালকা খানা আনছিলাম, আসে যা এটা আনি আমরা কালকে রাত্রে খাইছি। এ পর্যন্ত আমাদেরকে সাইডে কোনো আমাদের খানা জুটে নাই। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কষ্ট করতেছি, বউ বাচ্চা নিয়ে কষ্ট করতেছি। এখন আমরা এখানে কারো কাছে সামুদ্রিক আমার তাদের কাছেও নাই, আমাদেরকে দিব, আমাদের কাছে নাই তাদের কাছে দিব। কিন্তু আমরা এই পর্যন্ত আজকে দুপুর হয়ে গেছে, এখন আমরা কোনো খানা আমরা খাইতেও পারি নাই, কারো থেকে নিতেও পারতেছি না, দিতেও পারতেছি না। কতজন পরিবার এখানে অংশগ্রহণ আমরা এখানে প্রায় ১০ থেকে ১২ পরিবার পর্যন্ত আমরা এখানে আছে, কিন্তু কারো কাছে আমাদের কাছে নাই যে একজনকে একজনের সহযোগিতা করব খাওয়ার জন্য। আমাদের কাছে নাই, খাইতেও পারতেছি না, আনতেও পারতেছি না, আমাদেরকেও দিতে পারতেছি না, আমরাও দিতে পারতেছি ধন্যবাদ। আমি আরেকজন বানবাসী মানুষের সাথে এখানে আশ্রয় নিয়েছেন এইখানে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। খালা, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি তো দেখছি রান্না করছেন, কিন্তু কি অবস্থা এখানে আশ্রয় কেন্দ্রে? অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। বন্যার কারণে ডাইরে আইছি আগামীকাল দুপুরে। তো যা আনছি তা খাইছি, আমাকে আর থাকতে হারিনি, ওলা সবাই তো কষ্ট করি, কিচ্ছু নাই খাইবে, ওলা সবা কানতেছে। এই যে রান্না করছেন এগুলো এগুলা দিছে একজন আনবি গেছে, আমার মা এখানে দিছে, কাইলে দিছে। সরকারিভাবে কোনো না 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 না, সরকারিভাবে কিছু পাই নাই, সরকারিভাবে কিছু পাই নাই। যেভাবে শুনছিলেন যে এখানে যারা আশ্রয় নিয়েছেন সবারই একই অভিযোগ, তারা গতকাল কেউ এসেছেন সকালে, কেউ দুপুরে আসেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো খাবার পাননি। তারা বিভিন্ন উৎস থেকে চাল ডাল কিনে এনে তারা নিজ উদ্যোগে কিন্তু এখানে রান্না করছেন এবং যেসব শিশু রয়েছেন তারা খুব কান্না করছেন, তারাও খিদার জ্বালা অস্থির। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আশ্রয় কেন্দ্রগুলো খাবার হয়তো অনেক জায়গায় পানি বেশি হওয়ার কারণে দিতে দেরি হচ্ছে, কিন্তু উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি, তারা বলছেন যে প্রতিটি কেন্দ্রে তারা খাবার পৌঁছাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে বানবাসী মানুষের দুর্ভোগের সর্বশেষ তথ্য।